মাত্র 5 মিনিটে কোনো রকম গরম পানির ঝামেলা ছাড়া ভুঁড়ি পরিষ্কার। সামনেই আসছে কোরবানির ঈদ। আর কোরবানির ঈদে ভুঁড়ি পরিষ্কার করা নিয়ে কম বেশি সবাই ঝামেলায় পড়ে থাকেন। আজকে খুবই সহজে কোনো রকম ঝামেলা ছাড়াই ভুঁড়ি পরিষ্কার করার পদ্ধতিটা শেয়ার করেছি। তো আজকে ভুঁড়ি পরিষ্কার করার জন্য প্রথমেই এখানে আমি 3 কেজির মতো গরুর ভুঁড়ি নিয়েছি। ভুঁড়িগুলো বাজার থেকে কিনে আনার পরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর সাথে ছোট ছোট অনেক লাল পোকা থাকে, ওগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে ভুঁড়িটাকে আমি এরকম কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। ভুঁড়িটাকে যদি কেটে ছোট ছোট টুকরো করে নেওয়া হয় তাহলে কিন্তু পরিষ্কার করতে খুবই সহজ হয়। তাই ভুঁড়িটাকে একসাথে পরিষ্কার না করে চেষ্টা করবেন এরকম ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে নিতে। এতে করে কাজটা অনেক সহজ হয়ে যাবে। এরপর হচ্ছে এখানে একটা বড় পাত্রে 3 লিটারের মতো পানি নিয়ে নিয়েছি। আর এই পানির সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ খাবার চুন। চুনটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পানির সাথে চুনটা এমন পরিমাণে দিতে হবে যাতে পানিটা এরকম সাদা হয়ে যায়। এরপর হচ্ছে ভুঁড়িগুলোকে এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এখানে পানিটা এমনভাবে নিতে হবে আপনি যেই পরিমাণে ভুঁড়ি এর ভিতরে দিবেন পুরোটা ভুঁড়ি যাতে পানির ভিতরে ডুবে থাকে। একটা হাতল দিয়ে ভুঁড়িগুলোকে পানির ভিতরে ডুবিয়ে দিচ্ছি। আর এভাবেই এই পানির ভিতরে ভুঁড়িগুলোকে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। প্রায় 20 মিনিট পরে ফিরে এসেছি। এবার একটা ভুঁড়ির টুকরো আমি পরিষ্কার করে দেখাচ্ছি। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন ভুঁড়ির টুকরোটাকে আমি হাত দিয়ে সামান্য এভাবে একটু ডলা দিলেই কিন্তু ভুঁড়িটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম ধবধবে সাদা হয়ে যাচ্ছে। আমাকে খুব বেশি ঝামেলাও করতে হচ্ছে না, হাত দিয়ে হালকাভাবে এভাবে ডলা দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। অনেকেই বলেন চুন দিয়ে ভুঁড়ি পরিষ্কার করলে ভুঁড়ির টেস্ট নষ্ট হয়ে যায়, তবে আমার কাছে সেটা একদমই মনে হয় না। এভাবে করে ভুঁড়ি পরিষ্কার করলে ভুঁড়ির টেস্ট একটুও নষ্ট হয় না। আর এই পদ্ধতিতে ভুঁড়ি পরিষ্কার করলে কিন্তু গরম পানির কোনো ঝামেলাও করতে হয় না। ভুঁড়ির এই অংশটা পরিষ্কার করতে কিন্তু সবথেকে বেশি ঝামেলা হয়। আমি এরকম একটা টুকরো পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন ছুরি দিয়ে হালকা হাতে একটু ডলা দিলেই কিন্তু ভুঁড়িটা খুব সহজে ধবধবে সাদা হয়ে যাচ্ছে। ভুঁড়ি পরিষ্কার করার আরও 2টা পদ্ধতির ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে ওগুলোও দেখে নিতে পারেন। আর আপনাদের কাছে সবচেয়ে কোন পদ্ধতিতে ভুঁড়ি পরিষ্কার করলে সহজ বলে মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই তো এখানে আমি খুবই সহজে বেশ কিছু ভুঁড়িকে একদম ধবধবে সাদা করে পরিষ্কার করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পদ্ধতিতে ঠিক কতটা সুন্দর করে ভুঁড়িগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। ভুঁড়ির টুকরোগুলোর উল্টো পাশে কিছুটা ময়লা লেগে থাকে। এবার এই ময়লাগুলোকে হাত দিয়ে এভাবে করে টেনে পরিষ্কার করে নিতে হবে। ভুঁড়িগুলোকে চাইলে এখন ছোট ছোট টুকরো করে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, তবে আমি এই ভুঁড়িগুলোকে হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে তারপর সংরক্ষণ করব। এখানে একটা পাত্রে বেশ কিছুটা পানির সাথে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। পানিটা হালকা একটু গরম হয়ে গেলে ভুঁড়ির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। পানিতে একটা বলক চলে আসলেই হবে, তারপর ভুঁড়িগুলোকে পানি ছেঁকে উঠিয়ে নিতে হবে। ভুঁড়িগুলোকে ঠান্ডা করে তারপর হচ্ছে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমি এই ভুঁড়ির টুকরোগুলোকে ডিপ ফ্রিজে বেশ কিছুদিনের জন্য সংরক্ষণ করে রেখে দিব। আশা করছি আজকে সহজভাবে দেখানো ভুঁড়ি পরিষ্কার করার পদ্ধতিটা সবার কাছে ভালো লেগেছে। আর আপনাদের কাছে কোন পদ্ধতিতে ভুঁড়ি পরিষ্কার করাটা সবথেকে সহজ বলে মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। সহজ রেসিপি পেতে পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।